আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো মোগলাই চিকেনের রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু মশলা ব্যবহার করে আপনারা এই মোগলাই চিকেনটা খুব সহজেই রান্না করে নিতে পারবেন। আর এটা রান্না করার পর খেতে এতটাই টেস্টি যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। খুব সহজভাবে মোগলাই চিকেনের এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। একটা বাটির মধ্যে নিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া নিয়েছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি 2 চা চামচ, আর জিরার গুঁড়া নিয়েছি 2 চা চামচ, 1 চা চামচ নিয়েছি রসুন বাটা, আর 2 চা চামচ নিয়েছি আদা বাটা, টেবিল চামচ নিয়েছি টমেটো সস, আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি যোগ করব চিকেন। আজকে রান্নাটা করার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন ব্যবহার করেছি, আর চিকেনগুলোকে মাঝারি টুকরা করে কেটে নিয়েছি। আমি চিকেনটাকে একেবারে যোগ না করে প্রথমে অল্প কিছু চিকেন মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর ভালোভাবে মিক্স করা হয়ে গেলে বাকি চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে করে দুইবারই যদি চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নেন তাহলে সবগুলো চিকেনের টুকরার সাথেই মশলা ভালোভাবে লেগে যাবে। মশলা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়েছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল, আর 1 টেবিল চামচ নিয়েছি ঘি। আর এই রান্নায় অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 3-4টা এলাচ, 3টা লং, কিছুটা গোলমরিচ, আর 3টা তেজপাতা। এবার মশলাগুলোকে 2-1 মিনিট ভেজে নিচ্ছি। যখন মশলাগুলো চিরবির করে ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তরকারির রংটা অনেকটা কালচে হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন এর মধ্যে সুন্দর একটা বাদামি রং আসা শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি, আর মিডিয়াম হিটে রেখে এবার রান্নাটা করব। মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর পেঁয়াজের সাথে যখন চিকেনগুলো ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন হাইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আর এই পানিটা কিন্তু চিকেন থেকে বের হওয়া পানি, আমি আলাদাভাবে কোনো পানি যোগ করিনি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে দেখবেন এর থেকে একটা পানি বের হবে, আর এই পানিতেই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। যেহেতু ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তাই চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই দেখা যাবে চিকেনটা 50 to 60% মতো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মোগলাই রান্না করছি তাই এই পর্যায়ে আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে যোগ করব, আর সেটা হচ্ছে দুধের সর। মোগলাই চিকেনটা রান্না করার 2-3 দিন আগে থেকে আপনি যদি একটু একটু করে সর জমিয়ে রাখেন তাহলে দেখা যাবে বেশ অনেকটাই সর হবে, আর সেই সরটা দিয়ে আপনারা মোগলাই চিকেনটা রান্না করতে পারবেন। আমি এখানে 1 কাপ পরিমাপে সর নিয়েছি, আর এর মধ্যে আধা চামচ দিয়েছি চিনি, আর সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি। আর এবার এই সবকিছুকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ফেটে নেওয়া দুধের সরটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর মোগলাই চিকেন রান্নাটা করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এই দুধের সরটা ব্যবহার করার, এতে করে মোগলাই চিকেনের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। আর সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমি 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর 4টা আস্ত কাঁচামরিচ দিয়েছি। এবার সবকিছুকে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এবার চুলার আঁচ একদম লো হিটে রেখে এই চিকেনটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হয়। আমি আর এর মধ্যে এক্সট্রা ভাবে কোনো পানি দিব না। আর এভাবে করে যদি অল্প আঁচে এই চিকেনটাকে রান্না করেন তাহলে দেখা যাবে চিকেনটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর একটু চিকেনগুলোকে নিচ থেকে নেড়ে চেড়ে দিবেন, তাহলে আর হাঁড়ির গায়ে লেগে যাবে না। এর মধ্যে কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর তরকারি গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এই তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ঘরে থাকা সহজ কিছু মশলা দিয়ে মোগলাই চিকেনের এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে একবার হলেও চিকেনের এই আইটেমটা আপনারা ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।